ময়মনসিংহের ঐতিহাসিক শশী লজ এক নজরে বিস্তারিত। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চলে অবস্থিত শশী লজ বাংলার জমিদারি আমলের এক অনন্য স্থাপত্য কীর্তি। ব্রিটিশ আমলের আভিজাত্য, ইউরোপীয় রেনেসা এবং ধ্রুপদী স্থাপত্যের এক অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা এই রাজপ্রাসাদটি আজও দর্শনার্থীদের রোমাঞ্চিত করে। ১. পটভূমি ও নামকরণ। 1897 সালের এক ভয়াবহ ভূমিকম্পে ময়মনসিংহের তৎকালীন জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরীর পুরনো প্রাসাদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপর 1905 থেকে 1911 সালের মধ্যে তিনি তার দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামানুসারে এই নতুন দ্বিতল প্রাসাদটি পুনর্নির্মাণ করেন। প্রায় 9 একর জায়গা জুড়ে বিস্তৃত এই লজে রয়েছে একটি মনোরম বাগান। 2. প্রধান স্থাপত্য নিদর্শনসমূহ ও ইতিহাস। শশী লজের অন্দরে রয়েছে শতবর্ষী নানা ঐতিহ্য ও রাজকীয় নিদর্শন। ভেনাসের মার্বেল মূর্তি ও ফোয়ারা 1905 থেকে 1911। প্রাসাদে প্রবেশদ্বারের সামনে বাগানের মাঝখানে ইতালীয় মার্বেল পাথরের তৈরি একটি চমৎকার ফোয়ারা এবং গ্রিক দেবী ভেনাসের মার্বেল মূর্তি রয়েছে। সরাসরি ইতালি থেকে আমদানি করা এই মূর্তিটি প্রাসাদ নির্মাণের সময়ে স্থাপন করা হয়। 2. রাজকীয় বিলিয়ার্ড রুম 1910। জমিদারদের বিনোদনের জন্য ব্রিটিশ অভিজাতদের আদলে এই ইনডোর গেম রুমে একটি বিশেষ বিলিয়ার্ড টেবিল ও প্রাচীন সাজসজ্জা রাখা হয়েছিল। 3. শ্বেত পাথরের সিঁড়ি ও বারান্দা 1911। প্রাসাদের দোতলায় ওঠার জন্য ইতালীয় মার্বেল পাথরের নিখুঁত কারুকার্যময় রাজকীয় সিঁড়ি রয়েছে, যা 1911 সালে সংযোজিত হয়। দেওয়াল ঘড়ি ও ক্রিস্টাল ঝাড়বাতি 1908 থেকে 12। প্রাসাদের বৈঠকখানা ও বিশাল হলরুমে ব্যবহৃত বিশাল ক্রিস্টালের ঝাড়বাতি এবং পুরনো আমলের ঝুলন্ত দেওয়াল ঘড়িগুলো এই সময়ের মধ্যে ইউরোপ থেকে সংগ্রহ করা হয়েছিল। মোজাইক মেঝে ও কাঠের কাজ 1910। প্রাসাদের বেশ কিছু কক্ষের মেঝেতে দুর্লভ মোজাইক আর্ট এবং ছাদ ও দরজায় বার্মাটিক কাঠের রাজকীয় কারুকার্য করা হয়েছে। 6. জাদুঘর ও রাজপরিবারের নিদর্শন 20 শতাব্দীর প্রথমার্ধ। পরবর্তী সময়ে বাংলাদেশ সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে শশী লজকে সংরক্ষিত করে। বর্তমানে এখানে রাজপরিবারের ব্যবহৃত তৈলচিত্র, পোশাক, মৃৎশিল্প এবং প্রাচীন মুদ্রা সংগ্রহ করে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। 3. বর্তমান গুরুত্ব। দীর্ঘদিন অবহেলা ও দখলের কারণে শশী লজের জৌলস নষ্ট হতে বসলেও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যাপক সংস্কার কাজের ফলে এর নান্দনিক রূপ ফিরে এসেছে। বর্তমানে এটি ময়মনসিংহের ইতিহাস, সংস্কৃতি ও শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র। প্রতিদিন শত শত মানুষ বাংলার জমিদারি আমলের ইতিহাস নিজের চোখে দেখতে এখানে। ময়মনসিংহের ঐতিহাসিক শশী লজের অন্দরমহল ও জাদুঘরে সংরক্ষিত রাজপরিবারের দুর্লভ আসবাবপত্র, বন্যপ্রাণীর অবশেষ এবং প্রাচীন অস্ত্রশস্ত্রের একটি বিবরণ নিচে দেওয়া হল। 1. বন্যপ্রাণীর অবশেষ ও ট্রফি। জমিদার পরিবারের শিকারের শখ ও সেকালের আভিজাত্যের নিদর্শন স্বরূপ বিভিন্ন বন্যপ্রাণীর অংশবিশেষ ও মাথার খিলান বা কঙ্কাল এখানে সংরক্ষিত রয়েছে। হরিণের মাথা ও শিং, বিভিন্ন প্রজাতির হরিণের শিং এবং স্টাফ করা মাথা। হাতির মাথার ও চোয়ালের কঙ্কাল, বিশালাকার হাতির মাথার খুলি ও চোয়ালের হাড়। গন্ডারের চামড়া, প্রাচীন আমলের সংগৃহীত গন্ডারের চামড়া। মহিষের শিং, বড় আকৃতির বন্য মহিষের শিং। 2. রাজকীয় আসবাবপত্র ও শৌখিন সামগ্রী। ইউরোপ ও দেশীয় কারিগরদের তৈরি জমিদার আমলের নান্দনিক আসবাব। হাতির দাঁতের তৈরি সোফা, অত্যন্ত সুনিপুণ কারুকার্য খচিত হাতির দাঁতে মোড়ানো বা তৈরি রাজকীয় সোফা। মার্বেল পাথরের টেবিল, ইউরোপীয় শৈলীর শ্বেত পাথর বা মার্বেল পাথরের তৈরি ডাইনিং ও ড্রয়িং টেবিল। জমিদারদের ব্যবহার্য পালঙ্ক, রাজপরিবারের সদস্যদের শোবার জন্য ব্যবহৃত কাঠের প্রাচীন খাট বা পালঙ্ক। গ্রামোফোন ও ঘড়ি, গান শোনার জন্য পুরনো আমলের গ্রামোফোন এবং দেয়াল ঘড়ি। 3. প্রাচীন অস্ত্রশস্ত্র ও ঢাল তলোয়ার। প্রাসাদের সুরক্ষায় ও রাজকীয় সংগ্রহে থাকা বিভিন্ন প্রাচীন অস্ত্র, তলোয়ার ও ঢাল। জমিদারদের ব্যবহৃত বিভিন্ন ধরনের মেটাল ও স্টিলের প্রাচীন তলোয়ার এবং আত্মরক্ষামূলক ঢাল। ছোট বড় নানা ধরনের চাকু ও অস্ত্র। সেকালের বিভিন্ন প্রতীকী ও ব্যবহারের উপযোগী ঐতিহাসিক চাকু, ছোড়া বা অন্যান্য ধারালো অস্ত্র। সংরক্ষণের সাল ও প্রেক্ষাপট। শশী লজের মূল রাজপ্রাসাদটি 1905 থেকে 1911 সালের মধ্যে মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরী পুনর্নির্মাণ করেন। দীর্ঘকাল এটি টিচার্স ট্রেনিং কলেজ হিসেবে ব্যবহৃত হওয়ার পর
2015 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি অধিগ্রহণ করে জাদুঘর হিসেবে রূপান্তর করার উদ্যোগ নেয়। পরবর্তীতে 2019 সালে এর অন্দরমহল ও জাদুঘর জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। জাদুঘরে রক্ষিত অধিকাংশ আসবাবপত্র ও এটা তরোয়াল বলে এটাকে। এগুলো মানুষ কিভাবে ইয়ে করতে? ওই পাশে লেখা আছে কত সালে, আমি একটু দেখে আসি। মুক্তাগাছার জমিদার বাড়ি থেকে সংরক্ষণ করছে এটা। কত সালে এটা লেখা নাই। আঠারোশো 1900 শতকের এটা, 1800-1900 শতক। আচ্ছা এই পাশে আসেন, এই পাশ থেকে আসলে ভালো। এই যে বন্য মহিষের শিং দেখতে পাচ্ছেন,
এটা হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়ির থেকে সংরক্ষণ করছে, পাইছিল 1800-1900 শতকে। সেটা এখানে লেখা আছে, অনেক সুন্দর লাগতেছে তাই না? বন্য মহিষের শিং। এটা না, ঝিনুক, এটা হাতির দাঁত। এইটা হচ্ছে বাদ্যযন্ত্রের কভার, কাঠের তৈরি, মুক্তাগাছা জমিদার বাড়ি থেকে 1900 সালে। মুক্তাগাছা জমিদার বাড়ি থেকে হ্যাঁ, এটা কত সালে? এটা 1900 সালে, 1800, মানে এখানে যা কিছু আছে। হাতির দাঁত অংশ স্থান নাই, আনুমানিকও নাই। এই যে এখানে একটা রাজহাঁস দেখা যাচ্ছে, এই রাজহাঁসটা ঝিনুক হাঁস বলে এটাকে, ঝিনুক হাঁস, ময়মনসিংহ। সিন্দুক, ও মাই গড, এত সুন্দর সিন্দুক! এটা কত সালে? জমিদার বাড়ি আনুমানিক 1800-1900 শতকের। এত সুন্দর সিন্দুক আমার দাদার ছিল একটা। হ্যাঁ, দাদার ছিল। আগের দিনে কত সুন্দর। এটা হলো হরিণের শিং। ভাই ভাই দেখেন, হরিণের শিং ভাই, হরিণের শিং। এটাও 1920 শতকে।